পানির রং কি কখনো লাল দেখেছেন? এই বিলের পানিতে মিশে আছে এক রক্তাক্ত ইতিহাস। নওগাঁ আর বগুড়ার সীমানায় অবস্থিত এই রক্তদহ বিল। আপাতত দৃষ্টিতে শান্ত এই জলাভূমিটি কেবল মাছ আর জলজ উদ্ভিদের আধার নয়, এর প্রতিটি ঢেউয়ে জড়িয়ে আছে 1786 সালের ব্রিটিশ বিরোধী সংগ্রামের অমর আখ্যায়ন। চলুন আপনাদের সবাইকে এই বিলের সৌন্দর্য এবং এই বিলের ইতিহাসগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে সম্পূর্ণ তথ্য জানানো যায়। পানির রং কি কখনো রক্তবর্ণ দেখেছেন? প্রকৃতির অমোঘ নিয়মে এই বিলের পানি স্বচ্ছ হলেও এর গভীরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনার গা শিউরে উঠবে। নওগাঁর রানীনগর আর বগুড়ার আদমদীঘির সীমানা ঘেঁষে বিস্তৃত এই রক্তদহ বিল। এটি শুধুমাত্র উত্তরের একটি বিশাল জলাশয় নয়, এটি এই অঞ্চলের হাজার বছরের প্রাকৃতিক ঐতিহ্যের এক জ্বলন্ত স্মারক। বিলের বুকে বছরের বেশিরভাগ সময় যখন শাপলা আর পদ্ম ফুটে থাকে, তখন মনে হয় যেন নীল আকাশের নিচে এক বিশাল সবুজ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু এই শান্ত প্রকৃতির নিচে আছে এক উত্তাল অতীতের পদচিহ্ন। জনশ্রুতি ও স্থানীয় ইতিহাসবিদদের মতে সুলতানি আমল থেকেই এই বিলটি ছিল অত্র অঞ্চলের মানুষের মৎস্য আহরণ ও জলপথের প্রধান অবলম্বন। কিন্তু 1786 সালের ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময় এই বিলের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। ফকির মজনু শাহের বাহিনী যখন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করছিল, তখন এই দুর্গম বিলটি ছিল তাদের নিরাপদ আশ্রয়। লোকমুখে প্রচলিত আছে, ব্রিটিশ বাহিনীর সঙ্গে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের সময় বিলের পানি সাধারণ মানুষের অকাতরে প্রাণদানের ফলে লাল বর্ণ ধারণ করেছিল। সেই থেকেই এই বিলের নাম হয় রক্তদহ বিল। সময়ের বিবর্তনে সেই ঐতিহাসিক সংগ্রামের ক্ষত মুছে গেলেও বিলের গুরুত্ব কমেনি। আজকের দিনে এসে রক্তদহ বিল হয়ে উঠেছে স্থানীয় জীবনযাত্রার লাইফলাইন। বিলের ওপর নির্মিত সুদীর্ঘ সেতুটি আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন, যা কেবল দুটি উপজেলাকে যুক্ত করেনি, বরং হাজারো মানুষের প্রতিদিনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন প্রাণ সঞ্চার করেছে। আগে যেখানে বর্ষার মৌসুমে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে ঘন্টার পর ঘন্টা নৌকায় সময় ব্যয় করতে হতো, এখন সেই যাতায়াত সহজ হয়েছে কয়েক মিনিটের ব্যাপার মাত্র। এই সেতুটি এখন কেবল চলাচলের মাধ্যম নয়, বরং বিকেলে স্থানীয়দের আড্ডার এক প্রিয় গন্তব্য। সেতু থেকে নিচে তাকালে দিগন্তজোড়া বিলের যে বিস্তৃতি দেখা যায়, তা সত্যিই এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে। এই সেতুটি না থাকলে হয়তো এই বিলের বিশালতা এবং এর সাথে জড়িত জনজীবন এতটা নিবিড়ভাবে সংযুক্ত হতে পারত না। এখন চারপাশে চোখ মেললে দেখবেন বিলের পানিতে ভাসছে জেলেদের ছোট ছোট নৌকা। বর্ষার প্রখর রোদে যখন পানির ওপর সূর্যালোক প্রতিফলিত হয়, তখন এর রূপ এক মায়াবী জগতের মতো লাগে। নলখাগড়ার ঝোপে আর বিলের পাশে নিচু জমিতে থাকা দেশি প্রজাতির মাছের বিচরণ এই বিলকে করে তুলেছে জীববৈচিত্র্যের এক বিশাল আধার। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন। এইরকম আরও নতুন ভিডিও নিয়মিত আসতে থাকবে এই প্রোফাইলে। ফলো করে পাশেই থাকুন।